প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম পদার্থ প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টার নিয়ে। আজকে ক্লাস নাম্বার 9 হবে। আমরা গত ক্লাসে স্কেলার গুণন পড়ছিলাম, তাই তো? গত 2 ক্লাস স্কেলার গুণন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভেক্টর গুণন নিয়ে। খেয়াল করো সবাই, ভেক্টর গুণন বা ক্রস গুণন। আর আমরা গত 2 ক্লাস কি আলোচনা করছিলাম? স্কেলার গুণন বা ডট গুণন। এটা কি ভেক্টর গুণন বা ক্রস গুণন? সংজ্ঞাটাকে দেখো তুমি, দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে এই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। খেয়াল করো, এই যে একটা অবস্থান ভেক্টর বল, এটাও ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। এই অবস্থান ভেক্টর এবং বলের গুণফলের ক্ষেত্রে গুণফলে টর্ক উৎপন্ন হয়। টর্কও কিন্তু একটি ভেক্টর রাশি। টর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? টাউ দ্বারা প্রকাশ করা হয়। বা অবস্থান ভেক্টর আর রৈখিক ভরবেগের অবস্থান ভেক্টর বা রৈখিক ভরবেগের গুণফলে কৌণিক ভরবেগ হয়। এইটাও ভেক্টর রাশি, এইটাও ভেক্টর রাশি। এর ফলে একটা কি হয়েছে? ভেক্টর রাশি হয়েছে। এখানে যে গুণনটা হবে সেটা হবে ক্রস গুণন। আর স্কেলার গুণন কি ছিল? স্কেলার গুণন ছিল দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, ওই গুণনটা হবে ডট গুণন। তাহলে কি বললাম? দুইটা ভেক্টর রাশির গুণফল, এটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, গুণফলটাও যদি কি হয়? ভেক্টর রাশি হয়, তো ওই গুণনটা কি হবে? ক্রস গুণন বা ভেক্টর গুণন। তাহলে দুটি ভেক্টর রাশির গুণফল, দুইটা ভেক্টর রাশির গুণফল, এই যে একটা ভেক্টর রাশি, এই যে একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, এটাকে বলা হয় টর্ক। দুইটা ভেক্টর রাশি গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, ওইখানে যে গুণনটা হবে ওইটা হবে ক্রস গুণন। শুনতে পাইছো? তাহলে দুইটা ভেক্টর রাশি গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তো ওই গুণনকে আমরা কি বলবো? ভেক্টর গুণন। আর যদি দুইটা ভেক্টর রাশি গুণফল একটা স্কেলার রাশি হয়, ওইটাকে আমরা কি বলবো? স্কেলার গুণন। স্কেলার রাশি কোনগুলা? যার শুধু মান আছে কিন্তু দিক নেই। ভেক্টর রাশি কোনগুলা? যার মান ও দিক উভয়ই আছে, সেটা কি? ভেক্টর রাশি। যেমন বল, এর মানও আছে আবার দিকও আছে। বেগ, মানও আছে দিকও আছে, ভেক্টর রাশি। কিন্তু সময় বা ভর, এগুলা কি? শুধু মান, এগুলা কিন্তু কোনো দিক নেই, এগুলো স্কেলার রাশি। ফাইন। তাহলে কি বললাম? দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে ওই গুণনকে আমরা কি বলবো? ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখন এই ভেক্টর গুণফলের মান, এই ভেক্টর গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান হয়। এটা যদি আমি এভাবে বলি,
যে এই যে পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা হলে ভেক্টর গুণনের সংজ্ঞানুসারে দেখো খেয়াল করো, আমরা বলছি যে এই ভেক্টর গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান পি ভেক্টর এর মান কত পি, কিউ ভেক্টর এর মান কত কিউ, ভেক্টর রাশি দুটির মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এই ভেক্টর রাশি দুটির মান, কারণ ভেক্টর রাশির কি মানও আছে আবার কি আছে দিকও আছে। এই এটা হলো দিক, তাহলে এই পি কিউ সাইন আলফাটা হলো ভেক্টর রাশির মান, আর এই ইটাটা কি দিক। যখন তুমি স্কেলার গুণন লিখছিলা, স্কেলার গুণন তুমি এভাবে লিখছিলা যে পি ডট কিউ এর মান হলো পি, এর মান হলো কিউ, আর এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তার কোসাইনের গুণফলের সমান। কারণ স্কেলার রাশি শুধুমাত্র মান, এই ক্ষেত্রে এই জন্য এতটুকুই ছিল, কিন্তু ভেক্টর রাশি কি মানও আছে আবার কি দিকও আছে, এতটুকু তার মান আর এটা কি তার দিক। তাহলে এই গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, কিন্তু একটা দিকও আছে, এই ইটাটা কি তার দিক। তাহলে ভেক্টর গুণনের সংজ্ঞাটা কি, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে ওই গুণনকে আমরা বলবো ভেক্টর গুণন বা ক্রস গুণন। আর এই গুণফলের মানটা কি হবে, ভেক্টর রাশি দুটির মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে এতটুকু তার মান, এই ভেক্টর গুণফলের মান হলো এতটুকু, কিন্তু ভেক্টর রাশির দিক আছে, এই দিকটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করলাম। এখানে ইটাটা কি ভেক্টর রাশির দিক, এটা হলো ভেক্টর রাশির দিক নির্দেশ করে। কি বললাম যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে ওই গুণনটাকে কি বলবো আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন। এই গুণফলের মানটা হলো ভেক্টর রাশি দুটার মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। আর এটাটা কি ভেক্টর রাশির দিক নির্দেশ করে, ভেক্টর রাশি দুটির দিক নির্দেশ করে। এখন এই ভেক্টর রাশির দিকটা নিয়ে আমরা আলোচনা করব। অনুধাবন লিখি, ভেক্টর রাশির দিক নির্ণয় ব্যাখ্যা করো। ভেক্টর রাশির দিক নির্ণয় ব্যাখ্যা করো। এখন দুটি ভেক্টরের গুণফলের দিক খেয়াল করো। দুটি ভেক্টরের গুণফলের দিক ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়।
কি বললাম যে দুটি ভেক্টরের গুণফলের দিক ডান পাকের স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। ডান পাকের স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। এখন তোমার কাছে ডান পাকের স্ক্রু সূত্রটা কি অজানা, তাহলে আমরা প্রথম ডান পাকের স্ক্রু সূত্রটা নিয়ে আগে আলোচনা করব। কি বললাম, দুটি ভেক্টর গুণফলের দিক আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ডান পাকের স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। কিন্তু তোমার কাছে ডান পাকের স্ক্রু সূত্রটা আননোন, তাহলে আমরা এখন এই ডান পাকের স্ক্রু সূত্রটা নিয়ে ব্যাখ্যা করব। তাহলে ডান পাকের স্ক্রু সূত্রটার আগে আলোচনা করব। বাচ্চারা, ডান পাকের স্ক্রু সূত্র হলো দুটি ভেক্টর রাশি। খেয়াল করো, এই যে একটা ভেক্টর রাশি, এই যে একটা ভেক্টর রাশি। এই যে একটা ভেক্টর রাশি, এই যে আরেকটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশি যে তলে অবস্থিত, দুইটা ভেক্টর রাশি যে তলে অবস্থিত, ওই তলে একটি ডান পাকের স্ক্রু স্থাপন করলে, দুইটা ভেক্টর যে তলে অবস্থিত, দুইটা ভেক্টর যে তলে অবস্থিত, ওই তলে একটি ডান পাকের স্ক্রু স্থাপন করলে ওই স্ক্রুটা যে দিক নির্দেশ করে ওইটাই কি হবে? এই ভেক্টর গুণনের দিক। দুইটা ভেক্টর যে তলে অবস্থিত, ওই তলে একটি ডান পাকের স্ক্রু স্থাপন করলে ওই ডান পাকের স্ক্রুটা তুমি ঘোরাবা, ঘোরালে এই স্ক্রুটা যে দিক নির্দেশ করবে ওইটা হবে ভেক্টর গুণনের দিক। এখন তোমাকে বলি, পৃথিবীতে যত স্ক্রু আছে সব ডান পাকের স্ক্রু। তুমি দেখবা যে তুমি যদি ডান দিকে বসে দাও, তোমার বাসায় যতগুলো স্ক্রু আছে, যা কিছু আছে, তুমি স্ক্রুগুলোকে তুমি যদি কি করো, দেখবা ডান দিকে বাসায় কল আছে, ট্যাপ কলগুলো আছে না, এই ট্যাপ কলগুলো তুমি ঘুরে দেখতে পারো। যদি ডান দিকে মুচড় দাও তাহলে ভিতরের দিকে যায়, আর যদি বাম দিকে মুচড় দাও তাহলে বাইরের দিকে আসে। অনেকগুলো কলম আছে দেখবা পেছনে, তোমার এই কি থাকে এই ভিতরে, এইগুলো কি বলে, আচ্ছা এই তুমি দেখবা কলমগুলো তুমি দেখবা ডান দিকে মুচড় দিলে দেখবা যে ভিতর দিকে যায়, আর যদি বাম দিকে মুচড় দাও তাহলে বাইরের দিকে বের আসে। পৃথিবীতে যত স্ক্রু আছে, পৃথিবীতে যত স্ক্রু আছে সব ডান পাকের স্ক্রু। তুমি দেখবা ডান দিকে মুচড় দিবা দেখবা ভিতরের দিকে যাবে, আর তুমি বাম দিকে মুচড় দিবা, বাম দিকে মুচড় দাও দেখো বাইরের দিকে আসবে। তাহলে কি বললাম, দুইটা ভেক্টর যে তলে অবস্থিত ওই তলে তুমি যদি ডান পাকের স্ক্রু রেখে ক্ষুদ্রতম কোণে ঘোরাও, তখন স্ক্রুটা যে দিক নির্দেশ করবে ওইটি হবে ভেক্টর গুণনের দিক। তাহলে তুমি যদি পি থেকে কিউ এর দিকে ঘোরাও থিটা কোণে, তখন এর দিকটা হবে উপরের দিকে, এই পি ক্রস কিউ এর দিক হবে উপরের দিকে। আর তুমি যদি কিউ থেকে পি এর দিকে ঘোরাও থিটা কোণে, তখন এই কিউ ক্রস পি এর দিক, কিউ থেকে পি এর দিকে, এই কিউ ক্রস পি এর দিকটা হবে নিচের দিকে। এখন কি বললাম, দুইটা মনোযোগ দিয়ে শোনো, একদম মূল জায়গায় আসতেছি। আমরা দুটি ভেক্টর গুণফলের দিক ডান পাকের স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। কারণ ডান পাকের স্ক্রু নিয়মটা কি, ভেক্টর দুটি যে সমতলে অবস্থিত, সেই সমতলের উপর লম্বভাবে একটি ডান পাকের স্ক্রু তুমি স্থাপন করলা এবং ক্ষুদ্রতম কোণে ঘোরালে এই স্ক্রুটা যে দিক নির্দেশ করবে ওইটা হবে ভেক্টর গুণনের দিক। কারণ তুমি যদি পি থেকে কিউ এর দিকে ঘোরাও তখন পি থেকে কিউ, তখন হবে পি ক্রস কিউ, এটা উপরের দিক নির্দেশ করে। আর তুমি যদি কিউ থেকে পি এর দিকে ঘোরাও থিটা কোণে, তখন কি কিউ থেকে পি, তখন হবে কিউ ক্রস পি। এই পি ক্রস কিউ এটা কি উপরের দিক নির্দেশ করে, এটাকে আমরা বলি ঘড়ির কাঁটার বিপরীতমুখী অ্যান্টি ক্লকওয়াইজ
এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আর এটাকে বলি আমরা, এটা দিক হবে নিচের দিকে, নিচের দিক নির্দেশ করে, এটা হবে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ডিরেকশন। বাচ্চারা একদম প্রথম থেকে বলি, ভেক্টর রাশির দিক নির্ণয় ব্যাখ্যা করো। একটা অনুধাবন আসতে পারে, ইম্পর্টেন্ট অনুধাবন এটা। তখন যদি এটা অনুধাবনটা তোমার পরীক্ষায় আসে, ভেক্টর রাশির দিক নির্ণয় ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট অনুধাবন, তখন তুমি বলবা ভেক্টর রাশি দুটির গুণফলের দিক, ভেক্টর রাশি দুটির গুণফলের দিক ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। ভেক্টর রাশির গুণফলের দিক ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। এরপর তুমি লিখবা ডান পাকের কর্ক স্ক্রু সূত্র বা নিয়মটা কি, দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত, দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত, ওই সমতলে একটি ডান পাকের স্ক্রু লম্বভাবে স্থাপন করে ক্ষুদ্রতম কোণে ঘোরালে, ডান পাকের দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত, ওই সমতলে একটি ডান পাকের স্ক্রু স্থাপন করলে এবং এই ডান পাকের স্ক্রুটা ক্ষুদ্রতম কোণে ঘোরালে, ওই স্ক্রুটা যে দিক নির্দেশ করবে ওইটাই কি হবে, ভেক্টর গুণনের দিক। শুনতে পাইছো? এখন তুমি যদি পি থেকে কিউ এর দিকে ঘোরাও, তাহলে এই পি ক্রস কিউ এর দিক কি হবে, উপরের দিকে। এটাকে আমরা কি বলি, ঘড়ির কাঁটার বিপরীতমুখী বা এন্টি ক্লকওয়াইজ। আর যদি কিউ থেকে পি এর দিকে ঘোরাই, তো কিউ থেকে পি, তখন কিউ ক্রস পি এর দিক কি হবে, নিচের দিকে, এবং এটাকে বলি আমরা ঘড়ির কাঁটার দিকে, সেটা কি হবে, ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে এইটাই হলো ভেক্টর গুণনের দিক ব্যাখ্যা। তাহলে ভেক্টর রাশি দুটির গুণফল ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কারণ ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো, দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত, ওই সমতলে লম্বভাবে একটি ডান পাকের স্ক্রু রেখে ক্ষুদ্রতম প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে, প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে এই স্ক্রুটি যে দিক নির্দেশ করবে ওইটাই কি হবে, ভেক্টর গুণনের দিক। তাহলে এই পৃথিবীতে যত স্ক্রু আছে সব ডান পাকের স্ক্রু হয় ভিতরের দিক নির্দেশ করবে নতুবা বাইরের দিক নির্দেশ করবে। তাহলে হয় ভিতরের দিক নির্দেশ করবে নতুবা কি বাইরের দিক নির্দেশ করবে। যদি ভিতরের দিক নির্দেশ করে, এই কিউ ক্রস পিটা কি হবে, ক্লকওয়াইজ, যাও ঘড়ির কাঁটার দিকে। আর যদি বাইরের দিক নির্দেশ করে, এই পি ক্রস কি এর দিক কি হবে, উপরের দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতমুখী, এন্টি ক্লকওয়াইজ। আমি অনেকটুকু আলোচনা করছি, অনেকটুকু তোমাকে বলছি, কিন্তু এই ভেক্টর রাশির দিক নির্ণয় ব্যাখ্যা করো, এটা আমি ক্লাস শিটের মধ্যে অনেক সুন্দর করে গুছায় লিখে দিছি। তুমি ক্লাস শিটে যতটুকু লিখে দিছি ওই লেখাটাকে সুন্দর করে আগে দেখবা। আমি তোমাকে শুধু বলে দিলাম, এই লেখাটা আমি শিটের মধ্যে অনেক সুন্দর করে গুছায় লিখে দিছি। আমি কি বলছি, দুটি ভেক্টর রাশির গুণফলের দিক ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় বা নির্ণয় করা যায়। ডান পাকের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত, ওই সমতলে লম্বভাবে একটি ডান পাকে, লম্বভাবে একটি ডান পাকের স্ক্রু ক্ষুদ্রতম প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে এই ডান পাকের স্ক্রুটি যে দিক নির্দেশ করবে, হয় কি ভিতরের দিক নতুবা কি বাইরের দিক, যে দিক নির্দেশ করবে ওইটাই কি হবে, ভেক্টর গুণনের দিক। এই ক্ষেত্রে পি থেকে কিউ এর দিকে ঘোরালে এই পি ক্রস কিউ এর দিক কি হবে, উপরের দিক। এটাকে আমরা কি বলি, ঘড়ির কাঁটার বিপরীতমুখী বা এন্টি ক্লকওয়াইজ। যদি আমরা কিউ থেকে পি এর দিকে যাই, কিউ ক্রস পি, এটা কি হবে, ভিতরের দিক বা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। সবাই শিটের মধ্যে সুন্দর করে লেখাটা পড়ো। শিটের মধ্যে যেভাবে লিখছি, এই চিত্রগুলো আইকা তোমার পরীক্ষায় যদি অনুধাবন আসে, অবশ্যই এই চিত্র দুটো আঁকতে হবে, অবশ্যই এই চিত্র দুটো কিন্তু আঁকতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অনুধাবন, ভেক্টর রাশির দিক ব্যাখ্যা করো। এখন আমরা আরো একটা অনুধাবনে আসবো। আরো একটা অনুধাবনে আসবো যে ভেক্টর গুণন
বিনিময় সূত্র, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট অনুধাবন, ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। বাচ্চারা খেয়াল করো, ধরি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর থিটা কোণে ও বিন্দুতে ক্রিয়াশীল। এই যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, পরস্পর থিটা কোণে ও বিন্দুতে ক্রিয়াশীল। শুনতে পাইছো? ফাইন। তাহলে এ ক্রস বি কত হচ্ছে? এই ভেক্টর রাশির মান, ভেক্টর রাশির মান, তাদের মধ্যবর্তী কোণটাকে আমরা কি বলছি? থিটা। তাই তো? ভেক্টর রাশি দুটির মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, এটা হলো ভেক্টর রাশির মান। আর এইটা কি? দিক। এটা কি? তার দিক। ফাইন। 1 নং সমীকরণ দিলাম। আবার বি ক্রস এ, বি এ সাইন মাইনাস থিটা। বাচ্চারা খেয়াল করো, এ থেকে বি, এ থেকে বি এর গুণনটাকে তুমি যদি প্লাস বলো, তাহলে বি থেকে এ এর গুণনটা কি হবে? মাইনাস। এ থেকে বি এর গুণনটা যদি কি হয়? প্লাস হয়, তাহলে বি থেকে এ এর গুণনটা কি হবে? মাইনাস। এই কারণে মাইনাস। এ থেকে বিটা আমরা প্লাস থিটা ধরছি, বি থেকে এটা কি হবে? বিপরীত মাইনাস থিটা। তাহলে এর কথা হচ্ছে, তুমি জানো যে সাইন মাইনাস থিটা কত? মাইনাস সাইন থিটা। সাইন মাইনাস থিটা কত? মাইনাস সাইন থিটা। এই যে মাইনাস সাইন থিটা। তুমি 2 নং সমীকরণ দিলা। 1 ও 2 হতে 1 ক্রস বি সমান কত? মাইনাস বি ক্রস এ। তো এটা কি? এ বি সাইন থিটা, এটাও কি? এ বি সাইন থিটা। দুইটা সমানই, কিন্তু এটা কি? মাইনাস। এই কারণে 1 ক্রস বি সমান কত? মাইনাস বি ক্রস এ। তো আমরা দেখলাম যে আমরা যখন স্কেলার গুণন করছিলাম তখন দেখছিলাম যে এ ডট বি সমান কত? বি ডট এ। স্কেলার গুণন দেখছিলাম, সেক্ষেত্রে কি এইটা এবং এটা কি সমান? এই কারণে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে 1 ক্রস বি আর বি ক্রস বি সমান না, এটা একটা কি চিহ্ন আছে? মাইনাস, সমান না। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং আমরা কি বলতে পারি? ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। শুনতে পাইছো? যে এই এ ক্রস বি আর বি ক্রস বি যদি এখানে মাইনাস চিহ্ন না থাকতো তাহলে সমান। যদি এখানে মাইনাস চিহ্ন আছে, এই কারণে এ ক্রস বি আর বি ক্রস একই সমান না। ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তোমাকে আজকে তো ক্লাস নাম্বার 9 হচ্ছে, ক্লাস নাম্বার 7-এ তোমাকে আমি পড়াইছিলাম স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, ইম্পর্টেন্ট অনুধাবন। আজকে তুমি কি বললা? ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তার মানে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে এখানে মাইনাসটা কেন বুঝছো? এ থেকে বি এর গুণনটা যদি প্লাস হয়, বি থেকে উল্টা বিপরীত, এই কারণে মাইনাস চিহ্ন। তাহলে সাইন মাইনাস থিটা কত? মাইনাস সাইন থিটা। তাহলে এইটা এটা সমান, কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, এখানে 1 ক্রস বি সমান কত? মাইনাস বি ক্রস এ। এই কারণে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে এটা সমান না। তাহলে আমরা কি বলতে পারি? ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আমরা এখন আরো একটা অনুধাবনে আসবো, এখন এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে
a ডট বি ইকুয়াল a ক্রস বি। এ ও বি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে a ডট বি আর a ক্রস বি এর মান কি সমান। তাহলে এর উত্তরটা তুমি খেয়াল করো, দেয়া আছে থিটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? এখন আমরা জানি এ ডট বি সমান কত, এ বি কস থিটা। থিটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি মান কত, 1/√2। আবার a ক্রস বি এর মান, a ক্রস বি এর মান এ বি সাইন থিটা। যদি আমি বলি a ক্রস বি, তখন কিন্তু এ বি সাইন থিটা ইটা। এই এ বি সাইন থিটার হলো মান আর এন ক্ষেত্র হলো তার দিক। তার মানে আমি যখন এখানে পরম মান দিছি, পরম মান দিয়ে কি নির্দেশ করে, মান নির্দেশ করে। যখন আমি পরম মান দিছি তখন শুধুমাত্র কি হবে, মান, শুধুমাত্র কি হবে, মান। তাহলে এখানে পরম মান দেয়া আছে, তাহলে শুধুমাত্র কি হবে, মান। তাহলে a ক্রস বি এর মান কত, এ বি সাইন থিটা। এখন থিটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাই তো? সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। 2 নং সমীকরণ, 1/2 হতে এটাও ab/√3, এটাও ab/√3। তাহলে এটা এবং এটা কাটা, ভাগ দিলে কাটা যাবে, কত হবে, 1। তার মানে a ডট বি সমান কত, a ক্রস বি। তার মানে এটাই প্রমাণ করতে বলছে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে দেখাও যে a ডট বি আর a ক্রস বি এর মান কি সমান। তাহলে আমরা a ডট বি নির্ণয় করলাম এবং a ক্রস বি নির্ণয় করলাম, একটাকে আরেকটাতে ভাগ দিলাম, যখন ভাগ দিছি এইটা এবং এটা কি কাটা, কত হয়ে গেছে, 1। আশা করি তুমি এই অনুধাবনটা বুঝতে পারছো। যদি আমি আরো একটা অনুধাবন দিই, এরকম প্রমাণ করো যে a ডট বি হোল স্কোয়ার প্লাস a ক্রস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে তুমি এই উত্তরটা খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড a ডট বি a ক্রস বি, a ডট বি কত, এ বি কস থিটা, তুমি গত ক্লাসগুলোতে দেখছো। a ক্রস বি কত, এ বি সাইন থিটা, যেহেতু এটা মান, যেহেতু এটা কি মান, তাহলে কত হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, a স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, a স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত, 1, রাইট হ্যান্ড সাইড। আশা করি তুমি এটাও বুঝছো। শুধুমাত্র তুমি কি করছো বলো তো, a ডট বি এর সূত্রটা বসাইছো, a ক্রস বি এর সূত্রটা বসাইছো, বর্গ করছো, কমন নিছো, প্রমাণিত। তুমি এটাও বুঝে ফেলছো আমি আশা করি। আমি এখন আরো একটা উদাহরণে যাব।
পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ, পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ আলফা হলে দেখাও যে tan আলফা ইকুয়াল পি ক্রস কিউ এর মান, এটা কিন্তু পরম মান দিছি, হ্যাঁ, মান বাই পি ডট কিউ। এর উত্তরটা তুমি খেয়াল করো। আমরা জানি পি ক্রস কিউ, এই ক্রস গুণফলের সূত্র কি? পি কিউ সাইন, যেহেতু কোনটা আলফা বলছে আলফা, 1 নং সমীকরণ দিলাম। এবং পি ডট কিউ এর সূত্র কি? পি কিউ কজ আলফা, তাই তো? তুমি গত 2 ক্লাসে স্কেলার গুণন করছো, তখন কি হয়? এই মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। আজকে তুমি ভেক্টর গুণন করছো, মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ক্রস গুণফলের ক্ষেত্রে কি সাইন, আর ডট গুণফলের ক্ষেত্রে কি কস। এখন 1/2 হতে পি ক্রস কিউ এর মান বাই পি ডট কিউ, পি কিউ সাইন আলফা বাই পি কিউ কজ আলফা, পি কিউ কাটা। তাহলে পি ক্রস কিউ এর মান পি ডট কিউ, সাইন বাই কজ কত? 10। তাহলে তোমাদের প্রমাণটা হয়ে গেল। tan আলফা সমান কত? পি ক্রস কিউ এর মান বাই পি ডট কিউ। তাহলে আমাদের এই অনুধাবনটা হয়ে গেল। তাহলে বাচ্চারা এখনো পর্যন্ত তুমি আজকের ক্লাসে এখনো পর্যন্ত তুমি কি পড়ছো বলো তো? তুমি ভেক্টর গুণনের সংজ্ঞাটা পড়ছো, তাই না? তারপর তুমি একটা অনুধাবন করছো যে ভেক্টর গুণনের দিক নির্ণয় ব্যাখ্যা করো, ভেক্টর গুণনের দিক নির্ণয় ব্যাখ্যা করো, একটা অনুধাবন করছো। আর একটা অনুধাবন কি পড়ছো? স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ভেক্টর গুণন স্কেলার ভেক্টর গুণন কি? বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো, একটা অনুধাবন পড়ছো। এরপর তুমি আরো একটা অনুধাবন পড়ছো, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে এ ডট বি এবং এ ক্রস বি সমান, এটা পড়ছো। আরো একটা অনুধাবন পড়ছো, এ ডট বি হোল স্কোয়ার প্লাস এ ক্রস বি হোল স্কোয়ার সমান কত? এ স্কোয়ার বি স্কোয়ার। আরো একটা অনুধাবন তুমি পড়ছো যে মাত্র তুমি দেখলা যে tan আলফা সমান কত? পি ক্রস কিউ এর মান বাই পি ডট কিউ, তাই তো? তো আজকে আমরা এই ভেক্টর গুণনের দিক নিয়ে আলোচনা করলাম, কয়েকটা অনুধাবন করলাম। এমন একটা তুমি গত 2 ক্লাসে তুমি ডট গুণন কিভাবে নির্ণয় করছো তুমি দেখছো, তাই তো? আজকে ক্রস গুণন আমরা কিভাবে নির্ণয় করবো সেটা দেখবো। কিন্তু সেটা দেখার আগে তোমাকে আগে খেয়াল করতে হবে, তুমি ডট গুণনের সময় তুমি দেখছো যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে কত? 1। ডট গুণফলের ক্ষেত্রে সেম হলে কত হয়? 1। কিন্তু যদি উল্টা পাল্টা হয়, আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই 0, তাই তো? তুমি গত 2 ক্লাসে এটা দেখছো যে ডট গুণফলের ক্ষেত্রে সেম হয়, কত হয়? 1। কিন্তু যদি উল্টা পাল্টা হয় কত হয়? 0। ভেক্টর গুণনের ক্ষেত্রে খেয়াল করো, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল 0। কেন? কারণ তুমি জানো যে এ ক্রস বি সমান কত? এ বি সাইন থিটা, তাই তো? তাহলে আমি যদি বলি আই ক্রস আই, আই এর মান কত? এই যে আই এর মান কত? একটা ভেক্টরের মান মনে করো 2i, তুমি এর মান কেমনে করবা? √i এর সহগ স্কয়ার। তো যখন i এর মান তুমি কেমনে বের করবা? √i এর সহগ, i এর সহগ কত? 1।
তো ভেক্টর মান কেমনে বের করি? i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার। তাহলে এই যে i এর মান কত, এর সহগ কত 1 স্কয়ার রুট ওভার এই যে i এর মান কত, i এর সহগ স্কয়ার। কিন্তু যখন এইটাও i, তুমি জানো যে x অক্ষের দিকে আয়ত একক ভেক্টর i ক্যাপ, y অক্ষের দিকে আয়ত একক ভেক্টর কি j ক্যাপ, এবং z অক্ষের দিকে আয়ত একক ভেক্টর কি k ক্যাপ। তাই তো তুমি জানো। তাহলে যখন দুইটাই i, তো এইটাও কি x অক্ষের দিকে, এইটাও x অক্ষের দিকে, দুটো একই দিক হয়, কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তারপর যখন দুইটাই i বা দুইটাই j বা দুইটাই k, যখন দুইটা একই, তখন দুইটার দিক কি হয়? একই, তখন কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 0 ডিগ্রির মান কত? 0। এই কারণে ক্রস গুণফলের ক্ষেত্রে কি, যদি ক্রস গুণফলের ক্ষেত্রে যদি দুটো সেম হয়, কত হবে? 0। কারণ যখন দুইটা একই, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, আর সাইন 0 মান কত? 0। শুনতে পাইছো? তাহলে ডট গুণফলের ক্ষেত্রে যদি সেম হয় 1, কিন্তু ক্রস গুণফলের ক্ষেত্রে যদি সেম হয় কত? 0। আবার খেয়াল করো, i j k, i j k। এখন আমি যদি বলি i ক্রস j, তুমি এটা কিভাবে নির্ণয় করবা সেটা মনে রাখো, খেয়াল করো। i j, এটা কি আছে? i j k, i j বাকি আছে কি? k। যেটা বাকি আছে তুমি এটা লিখবা i j, বাকি আছে কোনটা? k। এখন দেখো i থেকে j দিকটা কি মিলছে না? দিক যদি মিলে প্লাস। আমি যদি বলতাম j ক্রস i, বাকি আছে কি? k লিখবা। এখন দেখো j থেকে i, দিক কি মিলছে? j থেকে i দিক কিন্তু মিলে নাই, মাইনাস। আমি জানি তুমি বুঝতে পারো নাই, তুমি খেয়াল করো। j ক্রস k, বাকি আছে কোনটা? i। যেটা বাকি আছে তুমি এটা লিখবা। কারণ j থেকে k, দেখো j থেকে k দিক কি মিলছে? মিললে প্লাস। না আমি যদি বলতাম k ক্রস j, বাকি আছে কি? i। k থেকে j, দেখো k থেকে j দিক কিন্তু মিলে নাই, মাইনাস। শুনতে পাইছো? যদি তুমি খেয়াল করো, আমি যদি বলতাম k ক্রস i, বাকি আছে কোনটা? j। যেটা বাকি আছে এটাকে তুমি লিখবা, এরপরে প্লাস না মাইনাস। k থেকে i, দেখো k থেকে i দিক কিন্তু মিলছে, দেখো দিক কি k থেকে i মিলছে, প্লাস। কিন্তু আমি যদি বলতাম i ক্রস k, বাকি আছে কি? j। এই যে i থেকে k দিকটা কিন্তু মিলছে না, তাহলে কি হবে? মাইনাস। তাহলে ক্রস গুণফলের ক্ষেত্রে যদি সেম হয় 0, ক্রস গুণফলের ক্ষেত্রে যদি সেম হয় 0, কিন্তু যদি উল্টা পাল্টা হয়, যেমন i j সেম না, তাহলে i j বাকি আছে কি? k লিখবা। পরে প্লাস না মাইনাস, গুণন দিক মিললে প্লাস, না মিললে মাইনাস। তাহলে ডট গুণফলের ক্ষেত্রে সেম হয় 1, উল্টা পাল্টা হলে 0। কিন্তু ক্রস গুণফলের ক্ষেত্রে সেম হলে 0, আর উল্টা পাল্টা হলে নিয়মটা তুমি দেখছোই, যে যদি যেটা বাকি আছে লিখবা, পরে দিক মিললে প্লাস, না মিললে মাইনাস। এখন এ একটা ভেক্টর x i, a y j, a z k। b একটা ভেক্টর bx i, by j, bz k। এই ক্রস গুণফল করতে হয় নির্ণায়কের মাধ্যমে, তুমি প্রথমেই লিখবা i j k, এখন এটা কি a ভেক্টর, i এর সহগ কত? x, j এর সহগ কত? ay, k এর সহগ কত? az। এই যে b, এরপরে b, এই যে i এর সহগ কত? bx, j এর সহগ কত? by, k এর সহগ কত? bz। এখন তুমি নির্ণয়টা কেমনে করবা, খেয়াল করে শোনো, নির্ণয়টা তুমি কেমনে করবা।
আগামী ক্লাসে কিন্তু আমি অঙ্ক করব, অঙ্ক করার সময় কিন্তু এই নিয়মটা প্রচুর ব্যবহৃত হবে প্রতিটা অঙ্কের মধ্যে। যখন তুমি আই নিবা তখন আয়ের এই সারি এই কলাম কাটা, আয়ের এই সারি এই কলাম কাটা, তাহলে নিচ থেকে উপর দিকে গুণ কত হয় AY BZ সূত্রের মাইনাস, নিচ থেকে উপর দিকে গুণ কত হয় AZ BY। জানি বুঝতে পারো নাই। আর নির্ণয়ের ক্ষেত্রে এটার চিহ্ন হয় প্লাস, এটার চিহ্ন হয় মাইনাস, এটার চিহ্ন কি হয় প্লাস। এই আই এর চিহ্ন প্লাস, এখানে প্লাস, এই জে এর চিহ্ন মাইনাস, এখানে মাইনাস। এখন তুমি যখন জে নিবা, খেয়াল করো, তুমি যখন জে নিবা তখন জে এর এই সারি এই কলাম কাটা, জে এর এই সারিটা আর এই কলামটা কাটা। তখন তুমি সারি কলাম কাটে দিছো, এই সারিটা কাটা এই কলামটা কাটা, তুমি কয় থাকে রাখলা। নিচ থেকে এটা তো কাটা, নিচ থেকে উপর দিয়ে গুণ কত হয় এক্স বিজেড মাইনাস, নিচ থেকে উপর দিয়ে গুণ কত হয় এজেড বিএক্স। আমি জানি তুমি এইভাবে বুঝতে পারছো না। খেয়াল করো যে কে কে এর চিহ্নটা কি প্লাস, সর্বদাই কিন্তু প্লাস। আই এর চিহ্ন প্লাস, এই মাঝখানে জে এর চিহ্নটা কি মাইনাস, কে এর চিহ্নটা কি প্লাস। যখন তুমি কে নিবা একটা সারি কলাম কাটা, সারি কলাম যে এই সারি আর এই কলাম কাটা, নিচ থেকে উপর দিয়ে গুণ কত হয়, নিচ থেকে উপর দিয়ে গুণ কত হয়েছে এক্স বিওয়াই সূত্রের মাইনাস, নিচ থেকে উপর দিয়ে গুণ কত হয় AY BX। শুনতে পাইছো, নিচ থেকে উপর দিকে গুণ। তাহলে আমি একটা এক্সাম্পল দিলে হয়তো বেশি ক্লিয়ার হবে তোমার। মনে করো আমি বললাম P একটা ভেক্টর 2y মাইনাস 3j প্লাস k, B একটা ভেক্টর I প্লাস j মাইনাস k হলে P ক্রস Q হোয়াট। তাহলে তুমি কিভাবে করবা P ক্রস Q, এটা কিন্তু আগামী ক্লাসে খুব বেশি ব্যবহৃত হবে এই ক্রস গুণফলটা। I J K, প্রথমে তুমি I একক ভেক্টর করে রেখে ফেলবা I J K। কারণ প্রথম P এই যে I এর I এর সহগ কত 2, এটার J এর সহগ কত -3, K এর সহগ কত 1। এরপর Q, Q এর I এর সহগ কত 1, J এর সহগ কত 1, K এর সহগ কত -1। শুনতে পাইছো? এখন এই জায়গাতেই তোমরা বুঝো না। খেয়াল করো, যখন তুমি আই নিবা আয়ের এটা হলো সারি, তোমরা নির্ণয় ক্লাস হয়তো বা দেখছো, এটা হলো সারি, এটা হলো কলাম। তাহলে যখন আই নিছো এই সারি এবং এই কলাম কাটা, তখন তুমি কাটছো, কাটো, নিচ থেকে উপর দিয়ে গুণ কত মাইনাসে মাইনাসে +3 সূত্রের মাইনাস, নিচ থেকে উপর দিয়ে গুণ এক কত 1। এই জে এর সময় মাইনাস, এই জে এর সময় কি মাইনাস। তখন যখন তুমি জে নিবা তখন জে এর কলামটা কাটা, শুনতে পাইছো, নিচ থেকে উপর দিয়ে গুণ কত হয় -2 সূত্রের মাইনাস 1 যখন তুমি কে নিবা, কে এর সময় প্লাস, এই যে আই এর সময় প্লাস, জে এর সময় মাইনাস, কে এর সময় প্লাস। যখন তুমি কে নিবা তখন কে এই যে যখন তুমি কে নিবা এই সারি এই কলাম কাটা, এই যে সারি সুতা যেগুলো সারি কলাম কাটা, যখন কাটছো নিচ থেকে উপর দিয়ে গুণ কত হয়েছে 2 কে 2 সূত্রের মাইনাস -3 কত হয় মাইনাস, নিচ থেকে উপর দিয়ে কত হয় -3 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তাহলে এখানে কত হয়ে গেছে 2i ক্যাপ, এখানে কত হয়ে গেছে +3 জে ক্যাপ, এখানে কত হয়ে গেছে +5 কে ক্যাপ। তাহলে এই যে আমি এক্সাম্পল দিলাম, খাতায় সবাই নিজে নিজে লিখে একবার প্র্যাকটিস করবা। এটা খাতায় এই গুণটা একবার খাতায় লিখে নিজে নিজে প্র্যাকটিস করবা। যে গুণটা আগামী কাছে প্রচুর ব্যবহার কিন্তু হবে এটা, এই গুণটা। তাহলে এই গুণটা তুমি নিজে নিজে খাতায় একবার লিখে প্র্যাকটিস করবা। এই নিয়মটাও খাতায় তুলবা, এই নিয়মটা সবাই খাতায় প্র্যাকটিস করবা, 1 বার 2 বার 3 বার প্র্যাকটিস করবা।
ঠিক আছে, পরে দেখবা আমারটার সাথে আনসার মিলছে কিনা তোমার। শুনছো? তাহলে আজকে আমরা এতটুকুই পড়বো। আজকে ক্লাসে আমরা প্রথমেই ভেক্টর গুণন কি পড়লাম, তারপরে কিছু অনুধাবন পড়লাম, কয়েকটা অনুধাবন পড়লাম, এবং এই একটা ম্যাথ তোমাদের দেখাই দিলাম যে ক্রস গুণনটা কিভাবে করতে হয়, ক্রস গুণন কিভাবে করতে হয় এটা নিয়ে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসে এই ভেক্টর গুণন রিলেটেড ম্যাথগুলো করব। আগামী ক্লাসে ভেক্টর গুণন রিলেটেড ম্যাথগুলো করব। প্রিয় ভাই বোনেরা, তোমরা আজকে আমি যতটুকু পড়াইছি এই পড়াটুকু সুন্দর করে গুছাই ফেলো। শুনতে পাইছো? আজকে আমি যতটুকু পড়াইছি এই পড়াটুকু সুন্দর করে সবাই বাসায় গুছাই ফেলো। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো।